আলাইকুম, সবাইকে ধন্যবাদ এখানে এসে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আপনারা জানেন গত 31/5/2026 তারিখে কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের একটি প্রত্যাহার সংক্রান্ত আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ভাইরাল হয়। পরবর্তীতে পরের দিনে অর্থাৎ 1 জুন তারিখে পরবর্তীতে প্রত্যাহার আদেশটি ভুয়া হিসেবে আবার একটি নিউজ ছড়ানো হয়। তো আপনারা জানেন এই ভুয়া প্রত্যাহার আদেশ সংক্রান্ত তথ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন আমাদের জেলা পুলিশের ডিবি একটি টিম গঠন করে, চৌকস একটি টিম গঠন করে। ওই টিমের সকলেই আন্তরিকভাবে কাজ শুরু করে পরবর্তীতে তথ্য প্রযুক্তি সহায়তা এবং আধুনিক কৌশল ব্যবহার করে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে বাগেরহাট থেকে সোনিয়া নামক একজন ব্যক্তিকে তার তথ্যের ভিত্তিতে কুমিল্লা মহানগরীতে রেখে আনোয়ার হোসেন পারভেজ নামে আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দকৃত বিভিন্ন ধরনের ডিজিটাল যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইস পর্যালোচনা করে দেখা যায় তারাই এই ধরনের মিথ্যা গুজব সৃষ্টির মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যা বাংলাদেশ পুলিশ সহ জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ সহ জনগণের মাঝে একটি ভুল মেসেজ ছড়িয়ে যায়, যা পুলিশ সহ সকলের জন্য এবং জনগণের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি এবং মনোভাব সৃষ্টি হয়। তাদেরকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে জব্দকৃত বিভিন্ন ধরনের ডিভাইসকে আমরা তাদের বিষয়ে অর্থাৎ এই গুজব ছড়ানোর বিষয়ে আমরা ঘটনার সত্যতা নিশ্চিত হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো বেশ কয়েকজনের নাম উঠে আসে। তদন্তের সাথে আমরা এই নামগুলো এখন প্রকাশ করতে পারছি না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আর যাদেরকে এই ঘটনার সাথে জড়িত অর্থাৎ এই গুজব ছড়ানোর সাথে জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তাদের একটাই উদ্দেশ্য যে গুজব সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ পুলিশের মনোবলকে নষ্ট করা, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, সরকারকে একটি পরিস্থিতিতে মুখোমুখি করা। তো এই লক্ষ্যে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই, এই ধরনের ভুয়া গুজব সৃষ্টিকারীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার, তাদেরকে যথাযথভাবে অবশ্যই আনা হবে। ধন্যবাদ। আরেকজনকে বাগেরহাট জেলা থেকে, একজন বাগেরহাট জেলা থেকে, আরেকজন হলো কুমিল্লা স্থায়ী বাসিন্দা। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা রুজু হচ্ছে। হ্যাঁ, দুজনের সাথে লিঙ্ক আছে। এক থেকে যাকে গ্রেপ্তার করেছে আমরা সোনিয়া, ওনার পারভেজ নামক একজন ব্যক্তিকে আমরা মূল বিষয় হলো যারা এই তৈরি করে যারা ছড়ানো হচ্ছে তারাই হলো মূল চাকরি। তাদেরকে আমরা আইনের আওতায় এবং এর সাথে আরো যারা যারা আমরা তদন্তের সাথে নামগুলো বলতে পারছি না, তাদেরকেও আইনের আওতায় আনা। এটা তদন্তের সাথে আমি এখন বলতে পারছি, তদন্তের সাথে এটা বলা যাবে। তদন্তে শেষ করার পর আপনাদেরকে আবার জানানো হবে আসলে কতজন জড়িত এবং তাদের আইনে নিয়ে এই গুজব সৃষ্টির ক্ষেত্রে এর ভুয়া মেসেজ গুলা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটাকে ভাইরাল করছে। তাই যোগাযোগ তার অপরাধ না, অপরাধ এটা না, তার স্পেসিফিক অপরাধ মেসেজ সৃষ্টি করে ছড়াইছে।
এটা হলো তার কাজ। এই যে আমি তো বললাম যে বাংলাদেশ পুলিশের মনোবল বিনষ্ট করা এবং জনগণের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টির জন্য সে আসলে তারা এই গুজব ছড়িয়েছে। আমরা এখনো তার পেশা সম্পর্কে কোনো তথ্য পাইনি, এটা তদন্ত করে আমরা আপনাকে বলি এটা অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগগুলা প্রমাণের জন্য আমরা এখনো এই জায়গাতে ইনভেস্টিগেশন করছি। এটা ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পরে, তদন্ত সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে অবশ্যই পেয়েছি, এই কারণে তো তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হচ্ছে। হ্যাঁ, চিঠিটা উনি মূল হোতা। কারণ হলো এই গুজবটা এটাকে প্ল্যাটফর্মের মাধ্যমে ভাইরাল করার জন্য আপনি বলছেন সুন্দর করার জন্য এটা করা হচ্ছে। আমি যদি স্পেসিফিকলি বলেন পুলিশ সুপার পদে এসপিটাকে এখান থেকে ট্রান্সফার করা বা আরো স্পেসিফিক যদি কিছু বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম। শুধু ভাবমূর্তি তো শুধু কুমিল্লা জেলা পুলিশের না, ভাবমূর্তি সারা বাংলাদেশ। আমি এটা পরিষ্কার করে বলেছি যে এটি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি এবং বাংলাদেশ পুলিশের যারা যত সদস্য আছে তাদের মনোবলকে ডাউন করার জন্য এই কাজটা করা হয়েছে। এবং জনগণের এবং কুমিল্লা পুলিশ সুপারকে কেন বেছে নেওয়া হলো? এটা কুমিল্লা পুলিশ সুপারকে কেন বেছে নেওয়া হলো এটা একটি তদন্তাধীন বিষয়। এই তদন্ত সাপেক্ষে আমরা পরিষ্কার করে বলবো আপনাদেরকে যে কেন কুমিল্লা পুলিশ সুপারকে মানে বেছে নেওয়া হয়েছে। এটা এটা না 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 এই ধরনের এটা 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 একটা ভিত্তিহীন অভিযোগ। কোনো কিছু ভাঙচুর করা হয় নাই, সবকিছু প্রপারলি সার্চ করে সার্চ লিস্ট মোতাবেক এই ডিভাইসগুলো জব্দ করা হয়েছে। সাংবাদিক সমিতির সদস্য এবং একটা নিউজ পোর্টালের বার্তা সম্পাদক, এখন তার পেজে এবং তার সাথে আপনারা কথা বলছেন, হ্যাঁ কথা বলতে তার ডিটেলস পরিচয় এবং তারে কালকে ধরছেন দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করে। আমরা তো নিউজে লিখবো, ক্লিয়ার কিন্তু আমরা লিখতে পারি কুমিল্লা পুলিশ সুপারের বিরুদ্ধে ফেসবুকে ভুয়া পোস্ট ছড়ানোর অভিযোগে আমরা কি ক্লিয়ার লাগবো তার পোস্টটা পাওয়া গেছে? হ্যাঁ অবশ্যই। এখন তার যে পোস্টগুলো এগুলোতে পোস্টগুলো নাই, এগুলোকে অন্যকে ডিলিট করবো নাকি? এটি তদন্তাধীন বিষয়। এই বিষয়ে আমি আমাদের ক্লিয়ার মেসেজ এই দুইজনের আইডি থেকে পুলিশ সুপারের বিরুদ্ধে যে ভুয়া বিজ্ঞপ্তি এটা পাওয়া গেছে এবং এর সাথে আরো কেউ সংশ্লিষ্টতা আছে কিনা আমরা তদন্ত করে দেখছি, আরো অনেকের সংশ্লিষ্টতা আছে, তদন্ত সাপেক্ষে দেন আমরা সিসিটিভি ক্যামেরা সার্ভার ভাঙচুর খুলে নেওয়া না, পুলিশ তদন্ত সাথে খুলে আসতে পারে এগুলো। আমি আপনাকে বলি আইনগতভাবে যে ডিজিটাল ডিভাইস গুলা থেকে এই কাজগুলো করা হয়েছে, প্রত্যেকটা জিনিস আইনগতভাবে এগুলা প্রপারলি আইন অনুসারে সিজ করা হয়েছে এবং সিজ করে জব্দ করা হয়েছে। হ্যালো।
মোটরসাইকেলটা আমরা এর কাগজপত্র যাচাই করে এটা আমরা প্রপারলি জিম্মায় দিয়ে দিব। কাগজপত্র যাচাই করে। এটা হচ্ছে যে বিভাগের ধরে করতে যেমন সমাজ জীবনের মাধ্যমে এটা পুলিশ করে বিরুদ্ধে এবং সেটা আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ফাইন্ড আউট করেছেন এবং যারা অভিযোগতাকে আপনারা গ্রেফতার করেছেন বা এটা আইনে আপনি নিয়ে আসেন। এমন অসংখ্য ঘটনা ঘটে সাধারণ মানুষের সাথে ঘটে নিয়ে বিভিন্ন সময় সামাজিকভাবে অ্যারেস্ট করা হচ্ছে ছেলে মেয়ে বিভিন্ন সময় এই